গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরে ভাবছি কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে কোথায় যাওয়া যাক সেটা ভাবতে ভাবতে তো হুট করে প্ল্যান করে ফট করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম আমরা পেট্রোল পাম্পে। তো সেখান থেকেই আমাদের আজকের যাত্রাটা শুরু। পাহাড়ের পথে এই সবেমাত্র আমরা পা দিয়েই দিলাম। তো চলো এখন আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক। যতই জীবনে দুঃখ কষ্ট ঝড়ঝাপটা থাকুক না কেন, এই পাহাড়ে আসলে মনে হয় যে আমার চেয়ে সুখী আর এই দুনিয়ায় একজনও নেই। আমরা এইমাত্র চলেই এলাম কার্শিয়াংয়ে। আর এই মেঘাচ্ছন্ন পাহাড় দেখতে এত ভালো লাগে, মানে চোখ একদম মুগ্ধ হয়ে যায়। মাঝে মাঝেই ভাবি, এই প্রকৃতির সৌন্দর্যের টানে মানুষ কত দূর দূর প্রান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই চলে আসে পাহাড়ে। কার্শিয়াংয়ের মেন টাউনে আমরা এখন চলে এসেছি। তো এখন যাচ্ছি ডাউহিলের দিকে। তো কোনো দিনও আমি ডাউহিলে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো দাদা বললো ঠিক আছে তাহলে চল তোকে ডাউহিলে নিয়ে যাই। আর শুনেছে নাকি ডাউহিলে ভূত এরকম কিছু আছে। তো আমার ঠিক এই ঘটনাটা জানা নেই। তো তোমরা যদি ঘটনাটি জানো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, সেই সকাল 10টার দিকে খেয়েছি। আর ঘুরতে আসার এক্সাইটমেন্টে কোনো কিছু খাওয়াই হয়নি। তো এই দাদাকে বললাম যে একটু ঝালমুড়ি বানিয়ে দাও, তো আমাদের পেটে অন্তত একটু কিছু পড়ুক। বাপরে বাপ, এত ঠান্ডা ওয়েদার, মাই গড, প্রচণ্ড ঠান্ডা। তার জন্য জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। তো আমরা এখানে টিকিট কেটে এন্ট্রিটা নিয়ে নিলাম। আর জানো তো, আমরা একটু পর পর এক জায়গায় যাচ্ছি একটা ওয়েদার, আর এক জায়গায় যাচ্ছি আর একটা ওয়েদার, কোথাও বৃষ্টি কোথাও রোদ কোথাও ঠান্ডা। মানে এত নিজেকে মানিয়ে নিয়েছিলাম এই পরিবেশের মধ্যে। এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলো বাড়ির দিকে রওনা দিই। বাড়ির পথে যেতে যেতে এমন মুষলধারে বৃষ্টিটা পড়লো, প্রায় আমরা অনেকটাই ভিজে গেছিলাম। তো আমরা বাড়িতেও চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলো না। তো টাটা, বাই বাই।